সুস্মিতা বসে গেল লাঞ্চ করতে, আর বন্ধুরা আমাকে না ডেকে বসে যাচ্ছে এখন, মানে এত স্বার্থপর হয়ে যাচ্ছে। তাকিয়ে আছো মাঝে মাঝে স্বার্থপর হওয়ার দরকার আছে। আরে এটা বাবার প্লেট, তোর কেন কুমড়ো ভাতে খা না, কুমড়ো ভাতে কত সুন্দর মেখেছে দিদা। যাই হোক বাদ দাও, আজকে কি মেনু হয়েছে সেটা হ্যাঁ হ্যাঁ সেটাই বড় কথা। কুমড়ো ভাতে, ছেলে তো বলেই দিল কুমড়ো ভাতে, তা আমারটা লঙ্কা ছাড়া একদম অল্প নুন আর অল্প একটু তেল দিয়ে মাখা হয়েছে। আর এদিকে দেখো স্পেশালি ট্যাংরা মাছ, এই যে ট্যাংরা মাছ, স্পেশাল ভাত, গলা ভাত আর স্পেশাল ঝিঙা দিয়ে আমার ঝোল। ভাতটা তো যেদিনই ভালো কিছু রান্না হবে না, ভাতটা গলিয়েছে সেদিনই ভাত গলা। তুই যখন চিকেনটা করছিলিস তখন কিন্তু ভাতের হাঁড়িটা পাশে ছিল, একবার তুই চেক করতে পারিস নি? আমি তো ভাত করি না, আমি তো জানি না কখন বসেছি, আমি লক্ষ্য করিনি কারণ আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা ভাতটা দায়িত্ব নিয়ে গলিয়েছে তোর বাবা। দিদা বলেছিল আমি নাবিয়ে দিয়ে তারপরে স্নানে যাই, বলছে না আমি নাবিয়ে দেবো, ব্যাস আমি নাবিয়ে দেব, হয়ে গেছে। ঠিক আছে, যার জন্য দেখো বন্ধুরা ভাতটা যাতে মানে ঠিকঠাক থাকে তার জন্য এরকম একটা গামলায় ভাতটা রাখা হয়েছে, না হলে আমাদের ভাতটা হাঁড়িতেই থাকে। আর বাকি মেনু এই হচ্ছে ফ্যাসা মাছের ঝাল, ফ্যাসা মাছের ঝাল, আর কালকের একটু সবজি রয়েছে, ডাল সেদ্ধ রয়েছে। ফ্যাসা মাছ মাখাবে না তো? না, দিদাকে একটু এই ডাল সেদ্ধর মধ্যে একটু তেল দে তো। আর ছেলের এই যে চিকেন, ছেলে নিজে রান্না করেছে, বিশাল কালার, বিশাল। তা যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নি। আজকে ভাত গলে গেছে বলে আমার ছেলের মুন্ডু গরম আছে, কারণ চিকেন দিয়ে গলা ভাত দিয়ে কেমন লাগে। রাতে ভাত খাবো, আমি আর ভাত খাবো না রাতে। ভাত তোকে আলাদা করে দেওয়া হবে, গলা ভাত রাত্রিরে করে দেওয়া হবে তোকে ভাত, ঠিক আছে? বন্ধ করে রাখ, এটা খুব খেপে গেছে কিন্তু আজকে তোমার কারণে। আমার দোষ হয়ে গেছে, আমি উপকার করতে গেছি, একদম বদনামের ভাগী হয়ে গেলাম। না ডাল সেদ্ধ আমি খাবো না, তা কি করা যাবে, এখন কেস খেয়ে গেছি, কিছু করার নেই। যাই হোক খিদেও চরম পেয়ে গেছে। তা বন্ধুরা আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। আমাকে